নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে আসা হলো। আমাদের আজকের বিষয়টি হলো নিয়ত ভগবত স্মরণের কৌশল কি। এ বিষয়ে পরম দয়াল প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর কি বলেছেন, চলুন আমরা আজকের আলোচনাতে জেনে নেই। নিয়ত ভগবত স্মরণের কৌশল হচ্ছে নাম জপ। ভগবানের নাম জপ করতে করতে আপনা আপনি বোধ এসে যাবে আমি ভগবানের, অর্থাৎ আমার সর্বস্ব ভগবানের, আমার চিন্তা ও চেষ্টা ভগবানের, আমার বাক্য ও বুদ্ধি ভগবানের। দিবারাত্রি নিদ্রায় জাগরণে শ্বাসে প্রশ্বাসে নাম জপ করুন। গীতির অঞ্জলিতে কবিগুরু কণ্ঠে সে গানই শোনা যায়। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতেই হবে। বিশ্ব ভাণ্ডারের আর আমাদের দেহ ভাণ্ডারের সর্বস্বই তাঁর। তাই কি উপায়ে এই অন্তরের ধন দেব প্রভুরে? পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর বলেন, উপায় হলো নিরুপায়। নিরুপায় না হলে উপায় হয় না, অর্থাৎ নিজের আমিত্ব কর্তৃত্ব বোধ থাকলে কোনো উপায় হয় না। ধন জন বিষয় সম্পদ আর বাহুবলকে উপায় ভাবলেও কোনো উপায় হয় না, কারণ তিনিই একমাত্র নিরুপায়ের উপায়, অসহায়ের সহায়, অনাথের নাথ। তিনি দিন জনের ধন, কাঙালের ঠাকুর। তবে তাকে বৃত্ত নাকি চিত্ত দিতে হয়? তাকে ধন জন দিতে হয় নাকি দিতে হয় মন প্রাণ? নিদ্রায় জাগরণে প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম জপতে জপতে এ মনোজগতের সর্বস্ব যে ভগবানের, সে বোধ, সে জ্ঞান উদয় হয়। এ চিত্ত ও সর্ববৃত্তই যে তাঁর, আর তিনি যে শুধু আমার, এ বোধও জেগে যায়। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস তুমি ভগবানের নামের পাদপদ্মে সমর্পণ করো। নামের কৃপা তোমাকে ভগবত কৃপার অধিকারী করবে, তোমার দুর্বলতা নাশ করবে, তোমাকে শুদ্ধ অপাপ বৃদ্ধ করবে, তোমাকে মহত্ব দিবে, তোমাকে বীরত্ব দিবে, তোমাকে পৌরুষ দিবে। তাঁরই শ্রীচরণে কি সমর্পণ করতে হয়? কেউ বলেন প্রাণ না দিলে প্রাণ মিলে না, কেউ বলেন আত্মা না দিলে পরমাত্মা মিলে না। তাহলে প্রাণাধিকের জন্য প্রাণ দেব কিভাবে? তার নামের সেবার মাধ্যমেই তার কাছে আত্মসমর্পণ করতে হয়। এভাবেই তো প্রাণারামের কাছে প্রাণ দেয়া, আত্মারামের কাছে আত্মসমর্পণ করা হয়। এতে কৃপাময় শ্রীহরির সর্বকৃপা বর্ষিত হয়, চিত্তের সর্ব দুর্বলতা বিনাশ হয়, সর্ব অপবিত্রতায় পবিত্রতা সাধিত হয়, সর্ব পাপের বিমোচন হয়, জীবনানন্দে জীবন ভরে যায়, প্রেমানন্দে চিত্ত পরিপূর্ণ হয়, নিত্যানন্দে জীবন ধন্য হয়। আর এ লক্ষ্যে উন্নীত হতে হলে প্রতি শ্বাস প্রশ্বাসকে তাঁর সেবা পূজায় নিবেদন করতে হয়। আশা করি আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রোজকার মতো বেশি করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।